আজ আজকে আপনাদের সবক রয়েছে সবক নম্বর 13। আল্লাহ শব্দের কায়দা। একটু সবাই মিউট করে নেবেন। তো চলেন, আমরা আগামী দিনে পড়েছিলাম সবক নম্বর 12, আজকে আমরা পড়বো সবক নম্বর 13, আল্লাহ শব্দের কায়দা। যে আল্লাহ, যে আমরা বিসমিল্লাহ বলে থাকি বা আউযু বিল্লাহ বলে থাকি বা আল্লাহ, ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, যেসব আমরা শব্দগুলো বলে থাকি, যে আল্লাহ, আল্লাহ শব্দটা যে আমরা ব্যবহার করি, আল্লাহু আকবার, ওই কখনো আল্লাহ বলি, কখনো আল্লাহ বলি, বিসমিল্লাহ আল্লাহ বলছি। কখনো আমরা বলে থাকি আউযু বিল্লাহ, এখানে আমরা আল্লাহ বলে থাকি। কখনো কখনো আমরা বলবো যে আল্লাহ বলে থাকি। তো সেইগুলো আমাদের দেখার বিষয়। যে আল্লাহ, ওই লামটা, লামটা আপনাদের যে এই লামটা দেখতে পাচ্ছেন, আমি মার করে দিই একটু। এখানে যে মার্কটা আল্লাহ শব্দ আছে, দেখেন আল্লাহ লামটা আছে। এই লামটা কখনো আমরা পুর পড়ছি, মুখ গোল করে পড়ছি, ল, আর কখনো লা পড়ছি, তাই না জি? তো আমরা কখন পড়বো ল আর কখন পড়বো লা, এটা আমাদের আজকে হবে সবকের মধ্যে। আপনারা দেখেন উপরে দিকে সবক নম্বর 13, আল্লাহ শব্দের কায়দা। বলছে এই আল্লাহ শব্দ, এটা কি? এটা একটা আল্লাহ বলে লেখা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা আল্লাহ, এর একটা শব্দ। আল্লাহটা একটা শব্দ। বলছে এই আল্লাহ শব্দে লামে মুসাদ্দাদার পূর্বে, লামে মুসাদ্দাদা কাকে বলে? আপনারা দেখছেন যে লামের উপর তাসদিদ আছে, লামে এখানে একটা লামের উপর তাসদিদ আছে, দেখেন এই লামের উপরে তাসদিদ আছে, তাই না জি? তো এই লামটা, এর তাসদিদ যে অক্ষরটার সঙ্গে যুক্ত, তাসদিদ যে অক্ষরের সঙ্গে যুক্ত হবে তাকে মুসাদ্দাদ বলে। ঠিক আছে, লামে মুসাদ্দাদা। তাহলে লামে মুসাদ্দাদার পূর্বে, মানে আল্লাহর উপরে তাসদিদ আছে, ওই জন্য বলছে লামে মুসাদ্দাদা। খেয়াল করবেন লামে মুসাদ্দাদা কাকে বলে। লামের উপর তাসদিদ আছে, সেজন্য লামে মুসাদ্দাদা বলছে, ঠিক আছে? বলছে এই লামে মুসাদ্দাদার পূর্বে যদি জাবার অথবা পেশ থাকে, তাহলে আল্লাহ লাম কে পুর অর্থাৎ ল পড়তে হয়। যেমন ইন্নাল্লাহা, ইন্নাল্লাহা, ঠিক আছে? দেখেন এখানে আমি আল্লাহ শব্দটা আপনাদেরকে একটু লিখিয়ে বুঝিয়ে দিই। দেখেন এখানে আল্লাহ একটা শব্দ লেখা রয়েছে, এই আল্লাহ শব্দের উপরে এই তাসদিদ আছে। এই লামটাকে বলা হবে লামে মুসাদ্দাদা। এই লামটাকে কি বলা হবে? লামে মুসাদ্দাদা, ঠিক আছে? বলছে এই লামে মুসাদ্দাদার পূর্বে, মানে এপারে আপনার ডান দিকে, লামে মুসাদ্দাদার পূর্বে বা ডান দিকে যদি জাবার অথবা পেশ হয়, আল্লাহ শব্দের লামে মুসাদ্দাদার পূর্বে যদি জাবার অথবা পেশ হয়, তো এই লামটা, আল্লাহ শব্দের এই লামে মুসাদ্দাদাকে, একে ল পড়তে হবে, ল, অর্থাৎ মুখ গোল করে ল পড়তে হবে, ঠিক আছে জি? যদি আপনার এই আল্লাহ শব্দের লামে মুসাদ্দাদার পূর্বে, আল্লাহ শব্দে এই লামে মুসাদ্দাদার পূর্বে যদি আপনার জের হয়, তখন এটাকে আপনার লা পড়তে হবে। বুঝতে পেরেছেন? আল্লাহ শব্দের, লা শব্দের লামে মুসাদ্দাদার পূর্বে জের হলে তখন এটাকে বারিক পড়তে হবে, অর্থাৎ লা পড়তে হবে। আমরা যেমন র পুর বারিকের পড়া পড়েছি, ঠিক তেমন ভাবে ওইরকম আল্লাহ শব্দের যে লামে মুসাদ্দাদা আছে, মানে যে লামের উপর তাসদিদ রয়েছে, সেই তাসদিদ হলো লামের ডান দিকে জাবার অথবা পেশ হলে ল, অর্থাৎ পুর পড়ে পড়তে হবে। আর ওই আল্লাহ শব্দের যে লামে মুসাদ্দাদা, মানে তাসদিদওয়ালা লাম রয়েছে, তার ডান ডান দিকে জের হলে সেটাকে বারিক পড়তে হবে, অর্থাৎ লা পড়তে হবে। বুঝে এসছে আমাদের সবক? সেটা আপনাদের পড়ার মধ্যে বলছে, দেখেন আল্লাহ শব্দে লামে মুসাদ্দাদার পূর্বে যদি জাবার অথবা পেশ থাকে, তাহলে আল্লাহ লাম
কে পুর অর্থাৎ ল পড়তে হয়, যেমন ইন্নাল্লাহ। এবং যদি এখান থেকে আবার ধরে নেবেন, আল্লাহ শব্দে লামে মুসাদ্দাদার পূর্বে যদি যে থাকে, তাহলে আল্লাহ লামকে বারিক অর্থাৎ লা পড়তে হবে, যেমন বালিল্লাহু। জি, বুঝে এসছে? এভাবে আমরা তাহলে পড়বো। চলেন আমরা একটু অনুশীলন করে এটা দেখে নিই। দেখেন, চলেন আমরা একটু পড়ার মধ্যে দেখে নিই যে এখানে জাবারের অনুশীলন করি আমরা, যে আল্লাহ শব্দের পূর্বে জাবার এসছে। যেমন দেখেন, কফ আলিফ জাবার ও ক, লাম লাম জাবার লাল। এখানে তাসদিদ আছে, মানে একটা লাম ডান দিকে অক্ষরের সঙ্গে হবে, দুবার পড়তে হবে এই লামটাকে। এই লামটাকে দুবার পড়তে হবে, সেহেতু একবার ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। এই আলিফ এবং এই লামটা এটা পড়া পড়া যাবে না, ঠিক আছে জি? যে অক্ষর, যে লামের উপর তাসদিদ আছে ওই লামটাকে এই ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে এই লামের সঙ্গে। তো চলেন, কফ আলিফ জাবার ক, লাম লাম জাবার লাল, লাল, লাম খালা জাবার ল, লাল, ল, হা পেশ হু, লাল, ল, হু। ঠিক আছে ভাই? চলেন এখানে ইজরা করা যাক, যে আল্লাহ আলিফের ডান দিকে জাবার এসছে তাই আলিম মাদ্দা বলে। আলিম মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। লামের উপরে জাবার আছে, জাবারকে হারাকাত বলে। হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এবং এই লামের উপর তাসদিদ আছে, তাসদিদ হলো অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে, একবার নিজে নিজে। এবং এই লামের উপরে আল্লাহ শব্দে লামে মুসাদ্দাদার পূর্বে জাবার এসেছে। আল্লাহ শব্দে লামে মুসাদ্দাদার পূর্বে জাবার এসেছে। তো এই আল্লাহ শব্দে লামে মুসাদ্দাদাকে পুর করে পড়তে হবে, অর্থাৎ ল করে পড়তে হবে। যেমন কলাল ল, হা পেশ হু। হার উপরে পেশ আছে, পেশকে হারাকাত বলে। হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এভাবে আমরা ইজরা করব। তাহলে পুরো শব্দটা অলাল্লাহু। চলেন তারপরে অক্ষরটা আপনারা পড়েন। আবু কালাম ভাই, আপনি পড়েন তো ভাই। হামজা তাপেস, হামজা পেস আ, তা জি, পেশ, হামজা, হামজা পেশ আছে ভাই। হামজা জের, জি, হামজা তাপেশ এটা তা, আ, যে তার উপর কনকটা ভাই। ওয়াও, তার নু, কোনটা সঠিক হবে আপনি বলেন, কোনটি সঠিক হবে? যে নু, নু হবে। জি বলেন, হামজা। হামজা নুজের ইন, বলেন আর নু যাবার না, আন্না, ইন আতা। উন্না, ইন্না, আর লাম নুন, লাম জাবার, এখানে লামটাকে ডান দিকে অক্ষরের সঙ্গে ধরে নুন, লাম জাবার নাল। নুন লাম যাবার লান, উন লান, ইন আর নাল, ইন লান, নাল, ইন নাল। নাল, জি, ইন নাল, নাল বলবে না, টান দেবে না। ইন নাল। ইন নাল, জি, লাম খাড়া যা, লাম লাম হাফ যাবার লাই, লাম খাড়া জাবার, লাই, লাম খাড়া, ইন না,
লাম লাই, খাড়া, ভাই লাম খাড়া যাবার লা। লাম খাড়া যাবার লা, ইন্নাল্লাহ, ল, ল বলবেন, এখানে আল্লাহ শব্দের পূর্বে জাবার এসছে, ওই জন্য ল বলবেন। ইন ল। ইন্নাল্লাহ, জি। হা যাবার হা, ইন্নাল হা, ইন ল, হা। ইন্নাল্লাহা, জি। ইন্নাল্লাহ, মাশাআল্লাহ। আরে ইজরা করেন তো ভাই, ইন্নাল্লাহা। ইজরা করেন। আলিফের হামজার নিচে জের আছে, যে তার জন্য আলিফ মাদ্দা হবে। তাই হামজা, হামজা আলিফের নিচে। হামজার নিচে আলিফের জের আছে, তার জন্য এটা হামজা হয়ে যাবে। জি। আর তার উপর তার আর উপর আর তার আর জাবার জেরকে হারাকাত বলে, এটা বলেন। আবার যেটাকে বলে হারাকাত বলে, হারাকাত যুক্ত অক্ষরকে টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হয়। আর নূর ওপর তাসদিদ আছে, তার জন্য ডান দিকের অক্ষর সাথে মিলিয়ে পড়তে হয়। কি একবার নিজে নিজে পড়তে হয়, আর একবার মিলিয়ে পড়তে হয়। আর নুনের আবার তাসদিদ থাকলে নুনের উপর তাহদিদ আছে, তাহদিদের সঙ্গে ডান দিকের অক্ষর সাথে গুণনা করা। গুণা করা ওয়াজিব। জি, ভুলে যাচ্ছেন, বলেন তারপরে। আহ, আর তারপর লামের পর আহ তাহদিদ খাড়া যাওয়ার আছে। খাড়া যাবারকে আলিফ আলিফের সমতুল্য, আলিম তাই মাদ্দার ওকে সমতুল্য। আলিফ মাদ্রার সমতুল্য, তাকে এক আলিফের পরিমাণ মতন টান দিয়ে পড়তে হয়। আর একটা আর কায়দা নেই যে লামের আল্লাহ শব্দের, এই আল্লাহ শব্দের লামে মুসাদ্দাদার পূর্বে জাবার এসেছে। আল্লাহ শব্দে লামে লামের পর মুসাদ্দাদার পূর্বে জাবার মুসাদ্দিদের এসেছে। মুসাদ্দিদের শব্দে মুসাদ্দিদ এসছে, আল্লাহ তাই শব্দে বলবেন আল্লাহ আল্লাহ শব্দের লামে মুসাদ্দাদার পূর্বে। লামের মুসাদ্দিদার পূর্বে। জি, এটা মুখস্থ করবেন, আল্লাহ শব্দে লামে মুসাদ্দাদার পূর্বে জাবার এসেছে। হ্যাঁ, মুসাদ্দিদ শব্দ এসছে, তাই একে আল্লাহ, আল্লাহ শব্দকে অর্থকে পড়তে হবে। আল্লাহ শব্দের লামকে পুর পড়তে হবে, আল্লাহ অর্থাৎ ল শব্দকে পড়তে হবে। পড়তে হবে, ল পড়তে হবে। জি। আর হার উপর জাবার এসছে, জাবার এসছে, জাবারকে হারাকাত বলে। হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ। ইন্নাল্লাহা, লহা বলবে, ইন্নাল্লাহা পুর পড়তে হবে তো। ইন্নাল্লাহা। মাশাআল্লাহ। চলেন, এবার আমরা দেখবো পেশ কিভাবে আমরা থেকে পড়বো, পেশকে কিভাবে আমরা পুর পড়বো না বারিক পড়বো, আমরা একটু দেখে নিই। চলেন, হাসাম আলী ভাই, হাসাম আলী ভাই আপনি পড়েন তো। হাসাম আলী ভাই, হাসাম আলী ভাই শুনতে পাচ্ছেন? আমি মিউট খুলে দিয়েছি আপনার। হুজুর। পড়েন, এটি পড়েন আপনি, এই শব্দটা আপনি পড়েন। হাপেশ হু, দাল পেশ দু। যে এটা এটা কি হবে জি? তিন। হাপেশ হু, দাল, ইয়া, দাল ওয়াও পেশ আপনি পড়েছেন, যে ওটা ওয়াও দাল জি। ওয়াও পেশ, দাল ওয়াও পেশ দু। জি, হু ওয়াও ওয়াও দু। ওয়াও সাকিনের ডান দিকে কি আছে ভাই? ওয়াও সাকিনের ডান দিকে পেশ। তাহলে এটা কি, কি কায়দা রয়েছে? ওয়াও সাকিনের ডান দিকে পেশ হলে এটা ওয়াও লিন হবে। ওয়াও মাদ্দা। ওয়াও মাদ্দা হবে। জি বলেন, ও মাদ্দাকে। একালি পরিমাণ টান দিয়ে বলতে হয়। জি, তাহলে টানটা দেন, বলেন। দাল ওয়াও পেশ দাল ওয়াও পেশ দু, দু। তাহলে কি হলো? হু দু।
হুদু, হু দু বলবেন না, হু টানাবে না, হুদু। হুদু, হুদু, জি, তারপরে বলেন। জাল পেশ, দাল লাম পেশ দুল, আল লাম পেশ, দুল। দুল, জি, লাম, লাম খারা জবর, লা, ল। এই আল্লাহ ল, শব্দে, আল্লাহ শব্দে লামে মুসাদ্দাদা পূর্বে কি এসেছে জি? আল্লাহ শব্দে লামে মুসাদ্দাদা, তো এর পূর্বে কি এসেছে? পেশ, পেশ। তাহলে কি করে পড়তে হবে? পুর করে পড়তে হবে, অর্থাৎ মুখ গোল করে ল পড়তে হবে, ঠিক আছে জি? তাহলে বলেন হুদুদুল ল, হুদুদুল, ল। ল, হুদুদুল ল, তারপরে যে হাজ, হাজের হি, বলেন। হুদুদুল্লাহি। জি, মাশাআল্লাহ। চলেন, এটি হচ্ছে জুলহাসার ভাই, আপনি এটা ইজরা করেন তো, ইজরা করেন। हाफिज हूँ। हम्म, হাফেজ হু হারাকাতের তোলা, হারাকাতকে তাড়াতাড়ি করতে হয়। পেশকে হারাকাত বলে জি। পেশকে হারাকাত বলে, হারাকাতে পড়া তাড়াতাড়ি করতে হয়। ডাল ওয়াও সাকিন দাগে পেশ আছে, এ- একালিশ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ও সেখানে ওয়াও ডাক দিয়ে মাদ্দা বলে, পেশ ও মাদ্দা বলে, হ্যাঁ। ওয়াও তার মাদ্দা বলে, একালিশ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ও মাদ্দাকে একালি পরিমাণ আর টান। হ্যাঁ, ওয়াও মাদ্দাকে একালিশ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, আমরা আলিফের আহ, জালের, প্রথম বলেন দালের উপরে পেশ আছে। ডালের উপরে পেশ আছে, ডালের উপরে পেশ আছে, পেশ হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়। আলিফের আগে পেশ থাকলে আবার আলিফ মাদ্দা, না, আলিফের আগে পেশ থাকলে আলিফ মাদ্দা বলে ভাই। ওয়াও সাকিনের আলিফ ডান মাদ্দা দিকে পেশ বলে। থাকলে ওয়াও মাদ্দা বলে। আলিফের ডান দিকে জাবার থাকলে আলিফ মাদ্দা বলে, এখানে পেশ আছে জি। ওটা আর বলবেন না, হয়ে গিয়েছে। তারপরে বলবেন যে আল্লাহ শব্দে লামে মুসাদ্দাদার পূর্বে পেশ এসেছে, বলেন। আল্লাহ শব্দে মুসাদ্দাদার, লামে আল্লাহ মুসাদ্দাদা। লামের উপরে, লামে মুসাদ্দাদার পূর্বে পেশ এসেছে। তো আল্লাহ আহ, লামকে আল্লাহ নামকে পুর, পুর করে পড়তে হয়, জি, অর্থাৎ, পুর করে পড়তে হয়, মুখ গোল করে। জি অর্থাৎ ল, মুখ গোল করে পড়তে হয়, জি। হ্যাঁ, ল মুখ গোল করে পড়তে হয়। জি, বলেন তারপরে। আর নিচে জাবার আছে, যে হাত নিচে যাবার হয়, যে আর নিচে যাবার জের উপর আছে, হয়। জের, জি, জের আছে, আর নিচে জের আছে, জের হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়। জি। তাহলে কি হলো, রিডিং বলেন। হুদুদুল্লাহ, আবার বলেন। হুদুদুল্লাহ, হুদুদুল্লাহ, আর এটা কি জি? লাস্টে জি, হুদুদুল্লাহ, হুদুদুল্লাহি। চলেন তারপরে। হুদুদুল্লাহ। জি, তারপরে কাফিল আহমেদ ভাই, কাফিল আহমেদ ভাই আপনি বলেন তো, তারপরে আলাম পেশ, হুল, খ
কালাম পেশ, কলাম পেশ, কুল। হলাম পেশ কোথায় ভাই? কাফ, হলাম পেশ আছে ভাই? কালাম জবর খল, খল, কলাম জবর খল, খল বলছেন কেন? খল, হ, কলাম লাম জবর খল, জাবার, হ, খল, টানেন অক্ষরের টানগুলো। কলাম জবর খল, খল, কফ লাম পেশ, কুল। ভাই খল বলবেন ওয়াল, না, খল বলবেন না, খল, কল, খল, খল, কল, কল, খল, খল, কল, কল, যে হ, ল বলেন খল। ওয়ালা, কল, খ না, খ, 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 জি, খ, খ লাম জবর খল, জি বলেন। কফ লাম পেশ কুল, ফল, কুল, জি, আপনি লাম কাড়া জবর আম, কাফিল আহমেদ ভাই একটু খেয়াল করেন, আমি বলি খল, কুল, এই ধরে রাখবেন না জিভটা, জিভটাকে ছেড়ে দেবে কুইক। খল, কুল, খল, কুল, ঠিক আছে? ফল, কুল, জি, ফল, কুল, লাম কাড়া জবর লা, ফল, কুল, লা, হামজা লাম জের খাড়া ই, যাবার, ফল, কুল, লা, ই, যে লাম খাড়া যাবার লা, ল, ই, লাম কাড়া জবর ল, কারণ ফল, এই কুল, লা, ই, হি, হি, হামজা কাড়া জের হি, বলেন। ফল, কুল, ল, হি, জি, এটা ইজা করেন তো আপনি। ইজরা করেন। হার, হার উপরে হা সাকে, লাম সাকিনের জি, ডান এটা দিকে এটা জবর যে আসছে। এটা হা ভাই, আপনি বানান করার সময় হা বলেছিলেন। খ, খ, খয়, হা, বলেন। খয়ের উপরে লাম সাকিনের ডান দিকে জবর আসছে। আচ্ছা, খর, একসাথে পড়তে ভাই খর উপরে জাবার আছে, খর উপরে জাবার আছে, খয়ের উপরে, খয়ের উপরে জবর আছে, তাকে আরকাত বলা হয়। আরকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়। জাবারকে লাম হারাকাত বলা সাকিনের হয়। ডান, এখানে হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শোনেন, খর উপরে জাবার আছে, জাবারকে হারাকাত বলে, ঠিক আছে জি? হারাকাত যুক্ত অক্ষরকে জি, তাড়াতাড়ি পড়তে হয়। খর উপরে জাবার আছে, জাবারকে হারাকাত বলে, হ্যাঁ জি, এরম ভাবে বলেন, বলেন। খয়ের উপরে জবর আছে, জবরকে আরকাত বলে। জি, জি বলেন। লামের উপরে সাকিন আছে, সাকিন, জি ভাই, সাকিনালা অক্ষরকে খর উপরে জাবার আছে, জাবারকে হারাকাত বলে, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়, এটা পুরোটাই বলেন, বলেন, খোয়ার বলেন। উপরে জবর, খোয়ার উপরে জবর আছে, জবর যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপরে বলেন। লাম সাকিনের, লামের উপরে সাকিন আছে, সাকিন যুক্ত অক্ষরকে পাশরটা নিয়ে পড়তে হয়, ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। মিলিয়ে পড়তে হয়, ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। জি, কাফ, কোয়াফ, কোয়াফ, और কোয়াফের ও সাইডে লাম আছে, লামকে একসাথে নিয়ে পড়তে হয়। এবার লামটা ডান দিকে অক্ষরের সঙ্গে মিলছে, তো এ, কফের সঙ্গে বাম দিকে, কফ, কফটা এর সঙ্গে কেন হবে ভাই? কফটা আলাদা ভাবে বলেন। কফের উপরে পেশ আছে, বলেন কফের কফের উপরে পেশ আছে, পেশ, পেশ যুক্ত অক্ষরকে হারকাত বলা হয়, হারকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়। পেশ যুক্ত অক্ষরকে হারকাত বলে না, পেশকে হারাকাত বলে, বুঝতে পেরেছেন জি? জাবাদের পেশ, পেশকে পেশ, হারকাত বলে, বলেন। পেশে হারকাত,
ওয়াফের উপরে পেশ আছে, পেশ রে হারকাত বলে। হারকাত যুক্ত অক্ষর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, তারপরে এরপরে ইয়া সাকিন, ইয়া আল্লাহ লাম শব্দে, সাকিন আছে। আল্লাহ শব্দে আল্লাহ লামে শব্দে লামে মুসাদ্দাদার পূর্বে, লামে মুসাদ্দাদার বলে। লামে পূর্বে মুসাদ্দাদার বলবে। পূর্বে বা ডান দিকে বলেন। পূর্বে বা ডান দিকে। জি, আপনি হয় পূর্বে বা ডান দিকে। পূর্বে বলেন নাই ডান দিকে বলেন, একটি বলবেন যে আল্লাহ শব্দে লামে মুসাদ্দাদার ডান দিকে বা আল্লাহ শব্দে লামে মুসাদ্দাদার পূর্বে জাবার এসেছে বা পেশ এসেছে, তো আল্লাহ লামকে পুর অর্থাৎ ল পড়তে হবে। বুঝতে বুঝতে পেরেছেন? এটা ইজরা। জি। জি, বলেন বলেন ভাই। জি। আল্লাহ শব্দে আল্লাহর শব্দে লামে মুসাদ্দাদা এসেছে ডাইনের পূর্বে। যে আপনি একটু করেন, চলেন দেখি এটা মাহবুল খাবায় আপনি বলেন তো, এটা বলে দেন তো মাহবুল খা ভাই। মাহবুল খাওয়াই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, বলেন তো এটা আপনি। ইজরা 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 ইজ- করবো না? জি এমনি ইজরা করবো? করে, জি ইজরা করে দেন আপনি। ইজরা করে দেবো। জি জি, হ্যাঁ, আচ্ছা, এক মিনিট। হ্যাঁ, ক্ষয়ের উপরে জাবার আছে, জাবার হারাকাত বলে। হারাকাত যুক্ত অক্ষরকে টান দেওয়া যাবে না, তাড়াতাড়ি পড়তে হবে। লামের লামের উপরে সাকিন আছে। লামের সাকিন যুক্ত অক্ষরকে ডান দিকে অক্ষরের লামের সঙ্গে, উপরে সাকিন আছে। সাকিন যুক্ত অক্ষরকে ডান দিককার অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। কফের উপরে পেশ আছে, পেশকে হারাকাত বলে। হারাকাত যুক্ত অক্ষরকে টান দেওয়া যাবে না, জানি, তাড়াতাড়ি পড়তে হবে। আল্লাহ লামের শব্দে লাম মুসাদ্দের লামে মুসাদ্দাদার, লা- হ্যাঁ, sorry, হ্যাঁ, লামে মুসাদ্দাদার এসেছে, একে পুর করে পড়তে হবে। লামের উপরে খাড়া জবর লামের উপরে খাড়া জের আছে। খাড়া জেরকে আলিফ খালা মাদ্দা জাবার। সমুদায় একালিম পরিমাণে টান দিয়ে, হুম, জি বলেন, খালা জাবার আলী মাদ্রার সমতুল্য। তাকে একালিম পরিমাণে টান দিয়ে পড়তে হয়। এটা হয়ের উপরে জবর আছে। হার নিচে, হয়ের উপরে জবর আছে, জবর। ও, সরি, আমি উপর কাটা দিয়েছিলাম, নিচ না। হায়ের নিচে জের আছে। জেরকে হারাকাত বলে। হাকিম, এটা কি? বলেন হারাকাত। হায়ের নিচে জের আছে, জেরকে হারাকাত বলে। হায় হয়ের নিচে জের আছে, জেরকে হারাকাত বলে। হারাকাত যুক্ত অক্ষরকে টান দেওয়া যাবে না, টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি করতে হবে। যেমন খলকুল্লাহি। খলকুল্লাহ না খলকুল্লাহি। খলকুল্লাহি। মাশাআল্লাহ, চলেন তার উপরের দিকে দেখেন, এর পড়েন তো আপনি, এর ইজরা করেন, এই বানান করে দেন। আহ, এটা হিজরা। বানান করেন, হিজরা করে দেবো এটা। বানান বানান করেন। বানান। জি, দাল জের দি। দাল দাল জের দি। দালিয়া জরদি। হুজুর বলছি, এটা এমনি এমনি করতে হবে, কিন্তু এটা হিজরা করতে হবে না। এটা অনেক চেষ্টা করে পারিনি।
অনেকবার চেষ্টা করেছি। যে চলেন এটা যে পাজিল আলম ভাই আপনি একটু হেল্প করেন তো। এটা টিউশন করবো না কি হবে? চলেন আপনি একটু পড়েন। দাল যে দাল যে দাল ওয়া যে বি দাল ইয়াজের ইয়া সাকিনের ডান দিকে কি আসছে ভাই? ইয়া ইয়া সেকেন্ড ডান দিকে ইয়া সেকেন্ড ডান দিকে ডাল এসেছে। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে ভাই, তাহলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে এসেছে। তাহলে এটা কি কায়দা আছে? ইয়া সাকিনের ডান দিকে জের হলে কি হবে? সবাই মুখে মুখে বলেন, সবাই মনে মনে বলেন, বইয়ের সঙ্গে সঙ্গে ভুল হলে ভুল, ঠিক হলে আপনার সঠিকটা হয়ে যাবে। সবাই একজন ভাই পড়া বললে আর এক আর ভাইরা সব বলবেন, বললে অলরেডি পড়া হয়ে যায়। বলেন ইয়া সাকিনের যে ডান দিকে জের ইয়া মাদ্দা। ইয়া মাদ্দা, জি ইয়া সাকিনের ডান দিকে যে ইয়া মাদ্দা, জি, তাহলে কি ইয়া করে ইয়া পড়তে হবে? মাদ্দা, ইয়া ইয়া সাকিনের ডান দিকে যে ইয়া মাদ্দা, তাকে ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে বলেন দালিয়া জের দি। দালিয়াদের দি, জি, নুন যে নি, দি, নুন লাম জের নীল। নুন লাম জের নীল, জি, দি নীল দি নীল, লাহি, দি 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 নীল। লাহি, এটা বানান করেন। লাম লাম হা জবর লা, হা লাম খাড়া জের, জাবার লা। এখানে লা বলছি কেন? এখানে সব ল বললাম এর আগে, এখানে লা কেন বলছি? হ্যাঁ এখানে হুজুর যে শুরুতে তা আছে নাকি একটু পরে যে আপনি যে বললেন। জাবার অথবা এখানে আল্লাহ শব্দের পূর্বে কি এসেছে? জের এসেছে, ওই জন্য লা হ্যাঁ হবে, ঠিক বারিক আছে। হবে। জি, মাশাআল্লাহ, বলেন। কিন্তু, হ্যাঁ, লাম জবর লা, লা, লাম খাড়া জাবার লা, লা। লাম লা, হা জের হি, দা নুন দি লাহি, দি। দি নুন লাহি, জি, মাশাআল্লাহ। দি চলে এটা নুন লাহি। মাসুদুর রহমান ভাই, এটা ইজরা করেন তো। হ্যাঁ জি, ইজরা করেন। এটা গোটাটাই। জি জি, দাল ইয়াসের দি, দাল ইয়া সাকিনের ডান দিকে যাবার আছে, এই জের আছে, জেরকে, ও সরি সরি, ইয়া সাকিনের ডান দিকে জের আছে তাই ইয়া মাদ্দা হয়, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বলেন। নুন লামজের, নুন লামজের নীল, নুনে হ্যাঁ নুন, নুনের নুনের নিচেতে জের, এ, নুনের নিচে জের আছে, জেরকে হারাকাত বলে, হারাকাত যুক্ত অক্ষরকে টান দেওয়া নিষেধ। লাম, লাম খারা যাবার লা, মানে আল্লাহ শব্দে, লাম খারা, আল্লাহ শব্দে তাসদিদ আছে, তাসদিদ যুক্ত, আল্লাহ আল্লাহ শব্দে শব্দ, লামে মুসাদ্দাদা, লামে লামে ও, মুসাদ্দাদা বলবে এটা। আল্লাহ শব্দে লামে মোসাদ্দাদা আছে। মুসাদ্দাদার পূর্বে আল্লাহ, এটা একটা আল্লাহ শব্দ, এটা একটা আল্লাহ, এটার কি, এটা একটা শব্দ। তো বলছে এই আল্লাহ শব্দের এই লামে মুসাদ্দাদা, লামে মুসাদ্দাদার পূর্বে বা ডান দিকে কি আসছে? জের এসছে। হ্যাঁ, বলেন। তো আল্লাহ আল্লাহ লামকে শব্দ, আল্লাহ শব্দে মোসাদ্দাদা লামে পূর্বে জের মুসাদ্দাদা। থাকলে তাহলে আল্লাহ লামকে বাড়ি পড়তে হয়। জি, মাশাআল্লাহ, তারপরে বলেন। হাজের হি, দিনিল্লাহ, দিনিল্লাহি, মাশাআল্লাহ, হার নিচে জের আছে, জেরকে বলেন। হায়ের নিচে জের আছে, জেরকে হারাকাত বলে, হারাকাত যুক্ত অক্ষরকে টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হয়। চলেন এটি বলেন। জিয়াবুল হক ভাই, আপনি বলেন তো।
হামজা মিম জের মি, হামজা মিম জাবার আম। হামজা মিম জাবার আম, জি। ই, র, রা লাম জের লি, রিল, রিল। রা লাম জের রিল, জি। লাম খাড়া যাবার তাহলে লাম, তাহলে কি হলো? আম রিল, আম, আম জের ইল, আম রিল। আম রিল। জি। তারপরে হে যার হা, লাম খাড়া জাবার, হে যার লাম খাড়া যাবার লাই, লাম খাড়া জাবার লা, লাম খাড়া যাবার লাম, লাল নয়, লা। তাহলে কি হলো? আম রিল লা। তারপরে আমরিল্লা। তারপরে হে জের হি, হে নয়, জি হে বলবেন না, হা, হা, হা জের হি। হা জের হি, জি। তাহলে কি হলো পুরোটা? আম রিল, লিল, আম লিল্লাহি, আম রিল্লাহি। মাশাআল্লাহ। চলেন তো এটা আমরিল্লাহি। মেহেদী হাসান ভাই, আপনি এটা হচ্ছে বানাই ইজরা করেন তো। কি হলো? এই ইজরা করেন এটা। উম, হামজার উপরে জাবার আছে, জাবারকে হারাকাত বলে, হারাকাতকে টান দেওয়া যাবে না। মিমের উপরে পেস পেস আছে, সাকিন আছে। সাকিন আছে। সাকিনকে সাকিনকে ডান দিকে কোনো সঙ্গে মিলে করতে হয়। জি। দেখালি মানে রয়ের নিচে জের আছে, জেরকে হারাকাত বলে, হারাকাতকে টান দেওয়া যাবে না। জি। লামের উপরে লামের উপরে আল্লাহ শব্দে লামে খাড়া জবর মুসাদ, আছে, আল্লাহ শব্দে খাড়া জবর আছে। আল্লাহ ল শব্দে লামে মুসাদ্দাদার পূর্বে শব্দটার পূর্বে জেরেশ, শব্দটার পূর্বে জের এসেছে। জের এসেছে। তো আল্লাহ লা- লামকে, ডান দিকে হরফের সঙ্গে আল্লাহ নামকে ডান দিকে হরফের সঙ্গে পড়তে হবে। বুঝলে? আল্লাহ লামকে বারিক অর্থাৎ লা পড়তে হবে। বাড়ি কালে বাড়ি কাকে বলা করতে হবে। হার নিচে জের আছে, জেরকে হারাকাত বলে। আর নিচে জের আছে, জের হারাকাত বলে, হারাকাত দিক কর থেকে টান